আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। কথাটা হচ্ছে দেবদার খাদান নাকি শাকিব খানের তুফান, কোন সিনেমাটা বেশি হিট করবে সেটাই বলবো। আচ্ছা দেখুন, শাকিব খানের সিনেমাটা আপনার বাংলাদেশের সিনেমা, আর দেবদারটা ইন্ডিয়ান সিনেমা। এবারে যতটা সম্ভাবনা আছে শাকিব খানের সিনেমাটা প্যান ইন্ডিয়াতে রিলিজ করবে। এবারে এসবিএফ এর প্রোডাকশন হাউসের হাত ধরে শাকিব খানের তুফান সিনেমাটা ইন্ডিয়াতে আসছে। এবারে দেখার বিষয় এটাই, শাকিব খানের তুফান সিনেমাটা ঠিক কীরকম হিট করে। একটা কথা বলি, শাকিব খানের সিনেমা শুধু বাংলাদেশেই হিট করে, কিন্তু ইন্ডিয়াতে শাকিব খানের সিনেমা হিট হয়নি এবং করেও না। সেই দিক দিয়ে দেখতে গেলে দেবের সিনেমাটা খাদানটা বিশাল হিট করবে, ব্যাপক হিট করবে। তার কারণ দেব ইন্ডিয়ান হিরো। তবে হ্যাঁ, একটা বিষয় আছে, শাকিব খানের তুফান সিনেমাটা বিশাল লার্জ স্কেলের সিনেমা, ঠিক আছে, লার্জার লাইফের একটা সিনেমা, মাফিয়ার টাইপের একটা সিনেমা। খাদানটাও ওই ধরনের সিনেমা, কিন্তু শাকিব খানের সিনেমাটা বাংলাদেশে ব্যাপক হিট করবে, ব্যাপক হিট করবে। কিন্তু ইন্ডিয়াতে বলতে পারছি না হিট করবে কিনা, আমাদের পশ্চিমবঙ্গে হিট করবে কিনা বলতে পারছি না এই মুহূর্তে। কিন্তু খাদানটা হিট করবে, এটা শিওর একদম। খাদান হিট করবে, এখন দেব বিশাল একটা বড় সুপারস্টার আমাদের ইন্ডিয়ার মধ্যে। শুধু দেব নয়, যে দেব দুজনেই, এরা সুপারস্টার নয়, এরা মেগা স্টার। যে দেব দুজনেই মেগা স্টার, ঠিক আছে। আমরা সবাই জিতকে আলাদা চোখে দেখি, দেবকে আলাদা চোখে দেখি, কিন্তু এটা ভুল। জিৎ দেব দুজনেই মেগাস্টার, দুজনেই সেরা স্টার। খাদান মুভিটা বিশাল হিট করবে, বিশালভাবে হিট করবে, এটা শিওর একদম, ঠিক আছে। আর তুফান মুভিটা বলতে পারছি না, তবে হিট করার দরকার আমাদের ইন্ডিয়াতে। এখন হিট করলে বাংলা একটা ফিল্ম হিট করবে, এটা আমাদেরই লাভ।